অনিয়মের মজ্জাগত অভ্যাস পরিবর্তন করা যাচ্ছে না একাংশ সরকারি কর্মীদের। সরকারের নির্দেশ তাদের কাছে শুধুই কলাপাতা, তুচ্ছ জ্ঞান করা হয় না সরকারি নির্দেশ। উৎসবের মেজাজে দিব্যি চলছে ফাঁকি সংস্কৃতি, আজ মূল্যহীন সরকারি আদেশ। দেখুন বিশেষ প্রতিবেদন। কথায় আছে, ইজ্জত যায় না ধুইলে আর স্বভাব যায় না মরলে। আদিকালের সেই চলতি পুরনো কথাটা আজও সমাজ জীবনে চালু রয়েছে। পরিবর্তনের সময়কালে সবকিছুতে পরিবর্তন আসলেও এই খাতে পরিবর্তন নৈব চ। সম্প্রতি রাজ্য সরকারের তরফে সরকারি দপ্তরের কর্মসংস্কৃতি নিয়ে একটি নতুন আদেশনামা জারি করা হয়েছে। আদেশনামায় অফিসে কাজের সময় নির্ধারণ করা হয়েছে সকাল 9:30টা থেকে 6টা। বাড়ানো হয়েছে সাপ্তাহিক ছুটির দিন। আদেশনামায় স্পষ্ট বলা ছিল, এই সরকারি আদেশে অত্যন্ত দায়িত্বের সঙ্গে প্রতিটি স্তরের কর্মচারীরা যেন পালন করে। কিন্তু মা ভই এবারও হলো না। নির্দেশ রয়ে গেল নির্দেশেই। নির্দেশ এখন শুধু সাক্ষী গোপাল। নির্দেশ জারির পর থেকেই উৎসবের মেজাজে নির্দেশ অমান্য করার চিত্র প্রথম পরিলক্ষিত হয় খোদ মহাকরণে। ছোঁয়াচে রোগের মতো নিয়ম ভাঙার প্রতিযোগিতা দ্রুত ছড়ায় কর্মচারীদের একাংশের মধ্যে। একটা অঘোষিত প্রতিযোগিতা যেন নজরে আসছে বিভিন্ন সরকারি দপ্তরে। এমনই এক চিত্র আজ ধরা পড়ল সাব্রুমের 7 চাঁদ ব্লকে। বিভাগ, মৎস্য, আইসিডিএস সহ দপ্তরের অন্যান্য ব্লক স্তরীয় বিভাগেও একই চিত্র। কেউ ঢুকছেন 10:15টায়, আবার কেউ ঢুকছেন 10:30টার পর, আবার কেউ অঘোষিত ছুটি কাটাচ্ছেন উৎসবের মেজাজে। কেন দেরিতে অফিসে প্রশ্ন করলে উত্তর আসে খুব সুন্দর বাহানায়। অভাব হয় না অজুহাতের। ভাবখানা এমন যে সরকারি চাকরি পেয়ে যেন সারা জীবনের জন্য আলাদিনের আশ্চর্য প্রদীপ হাতে পেয়ে গেছেন। তাদের কাছে উৎসবের মেজাজে ফাঁকি কর্ম, মোটা মাস মাইনে উদরস্থ করাই হলো ধর্ম। আসলে মজ্জাগত অভ্যাসের দাস বনে যাওয়ার একাংশ সরকারি কর্মীদের বদান্যতায় সরকারি কাজকর্ম লাটে উঠছে। জনপরিষেবার দফা রফা অবস্থা। জনগণের টাকায় বেতন গুনেছেন, অথচ জনপরিষেবায় অরুচি দেখা যায় ফাঁকি সংস্কৃতির ধারক বাহকদের। দেখাবো দেরিতে অফিসে আসা নিয়ে ব্লকের এক কর্মচারী সুপ্তম ত্রিপুরার বয়ান। অফিস টাইম কয়টা? অফিস টাইম 9:30। এখন কয়টা বাজে? এখন 10টা বাজে। 10টার উপর বাজে। এতক্ষণ আপনার লেট বা দেরি, এতে গিয়ে কি করবেন আপনি? সরকারের নির্দেশিকা আছে 9:30টায় অফিস যাবেন। আমি প্রতিদিন 9:30টায় আসি। প্রতিদিন আপনি তো আমরা তো জানি আপনি প্রতিদিন 10:30টার পরে অফিসে আসেন, এবং আজকেও সেই 10:30টা বাজে। না স্যার, প্রতিদিন আমি আজকে লেট হয়েছি কারণ আপনি প্রতিদিনই দেরি করে আসেন। এইভাবে সরকারের নিয়মকে বা সরকারের নির্দেশকে বৃদ্ধাঙ্গুল দেখায় আপনি প্রতিদিনই এই সময় অফিসে আসেন, এটা কি বলবেন? না স্যার, আমি প্রতিদিন এটা আমি আসি না। আমি প্রতিদিন 9:30টায়। কোন সেকশনে কাজ করেন আপনি? আমি পঞ্চায়েত সেকশনে আছি। পঞ্চায়েত সেকশন। হ্যাঁ। ব্লকের এই যখন কর্মসংস্কৃতির চেহারা, তখন ব্লকের কর্তা হিসেবে বিডিও সৌরদীপ দেবনাথ সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে এক প্রকার অসহায়ত্বের ছবিতে ধরা দিয়েছেন। ব্লক প্রশাসনের এই রোগের কথা ঘুরিয়ে নিজের মুখেও স্বীকার করেছেন। দেখুন কি জানালেন ব্লক কর্মকর্তা। দেখুন, আমরা সরকার থেকে নির্দেশিকা পাওয়ার পরেই আমরা অফিস থেকেও আমরা একটা মেমো অর্ডার ইস্যু করি, যেন স্টাফরা সরকার থেকে যে সময় নির্ধারিত করা আছে, যেমন সকাল 9:30 এবং সন্ধ্যা 6টা, 9:30 থেকে যে আমার 1:30 থেকে 2টা আমার লাঞ্চ আওয়ার, সেটা সঠিকভাবে পালন করার জন্য, এবং সেটা আমরা ফলো আপও করছি। তবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো কিছু স্টাফ সেটা প্রপারলি মানছে না বা সেটা অগ্রাহ্য করছে, সেটা আমাদের নজরে এসেছে। তাদেরকে আমরা মাল্টিপল টাইম আমরা ভার্বালি বলেছি। আর আজকে বুধবার, আমরা গত সোমবার দিন একটা অর্ডারও আমরা ইস্যু করি, সেটা স্ট্রিক্টলি ফলো আপ করার জন্য। যে বিষয়টা আমাদের নজরে আজকে এসেছে, যারা লেট কামার আছে তাদের বিরুদ্ধে আমাদের অ্যাজ পার সার্ভিস রুল যা ব্যবস্থা আছে সেটা আমরা নেব, এবং আশা করি ফিউচারে সেই বিষয় থেকে ওনারা সতর্ক থাকবেন। না হলে আমরা ফার্দার সেটা হায়ার অথরিটির কাছে অবশ্যই আমরা প্লেস করব, কাউকে এই বিষয়ে ছাড়া হবে না।
সাতচাঁদ ব্লকের গলিপথে কান পাতলে ব্লক কর্মীদের একাংশের কর্মসংস্কৃতি সম্পর্কে নানা কথা শোনা যায়। সংশ্লিষ্ট কর্মীদের ইচ্ছাই শেষ কথা। সরকারি নির্দেশ একটা বাহারি পাতা মাত্র। বেতন ভাতা বৃদ্ধি সহ বিভিন্ন সরকারি সুবিধা ভোগ করার পরও তাদের খায়েশ মিটছে না। অজুহাতের পিরামিড দাঁড় করিয়ে শুধু ছড়ি ঘুরিয়ে কামাই বাণিজ্য চালু রাখায় একাংশ সরকারি কর্মীদের রাজত্ব চলছে। এই সমস্ত কর্মীদের বিরুদ্ধে কেন বিভাগীয় স্তরে কড়া পদক্ষেপ নেওয়া হবে না? কেন তোষণের নীতি নিয়ে পোষণ করা হচ্ছে এই ফাঁকিবাজ কর্মীদের? কেন জনগণের করের টাকায় রাজকীয় জীবন পেয়ে উল্টো জনগণকেই পরিষেবা না দিয়ে হেনস্থা সইতে হবে? চলমান এই কর্মসংস্কৃতি ধারা ভাঙতে সরকার কেন কঠোর হচ্ছে না? এইসব প্রশ্নই এখন সাধারণ মানুষের মুখে মুখে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক।